হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কে কোন জেলা থেকে বলছো সেটা কমেন্টে আমাকে জানাবে, বুঝছো? কি বলতেছো আমার রান্না দেখে সেটা বলবা। আজকে আর কে কোন জেলা থেকে দেখতেছো সেটা বলবা না। তো চলে আসো রান্নাঘরে। আজকে আমি শোল মাছ রান্না করব। শীতের দিনে আমি বেশ শোল মাছটা একটু বেশি পছন্দ করি। এই যে টাকি মাছ, বাইং মাছ, মানে ছোটো মাছের চটচটি, আমরা নোয়াখালীর ভাষায় বলি। এটার সর পড়ি থাকে তো খেতে মজা লাগে আমার থেকে অনেক। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু লবণ। সেটা একটু নরম হয়ে আসলে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এরপরে দিয়ে আমি সব মশলা, যেসব মশলা ঘরে থাকে আমি সব দিয়ে দিব পরিমাণ মতো। আমি আবার এইসব জিনিসের সাথে একটু জাল খাই। এই তো সবাই দেখো, শোল মাছটা অনেক বড় বড় ছিল। আমি একে একে সব মশলা কষিয়ে শোল মাছ দিয়ে দিছি। শোল মাছ দেওয়ার পরে দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। আমি টমেটোও দিয়ে দিচ্ছি। কষানি হয়ে আসলে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। আর ঝালের পরিমাণটা তোমাদেরকে আমি আগেও বলছি, এখনও বলতেছি, তোমরা একটু বেশি দিবে, কারণ শীতের দিনে ঝালটা তোমার যত থাকবে তত খেতে ভালো লাগবে। এই যে দেখো, আমি আবার ওই যে মাছের, শোল মাছের একটু তেল আর ডিম এটাও আমি এর সাথে দিয়ে দিছি। বিশ্বাস করবে না, একবার এভাবে খেয়ে দেখবা, অনেক মজা হয়, অনেক। আমার থেকে তো অনেক ভালো লাগছে। তোমাদের থেকে কেমন লাগে একবার খেয়ে আমাকে জানাবে, ওকে? এই যে দেখো, আমি একটু মাখা মাখা করে রাখবো। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। ভালো লাগলে একটা কমেন্ট করবে, শেয়ার করবে। ভালো থাকো। এই পর্যন্তই। ভালো থাকো সবাই। রাখি। আমি একটু ধনিয়া পাতাটা বেশি দিই। ধনিয়া পাতা যত দিবে খেতে ততই ভালো লাগবে। গুড বাই।